পরিবারের বাইরে দেখার মতন ইচ্ছা, দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতাই এদের নাই। এইভাবেই কিন্তু আওয়ামী লীগে শেখ হাসিনার নেতা হলেন, বিএনপিতে খালেদা জিয়া নেতা হলেন। শেখ মুজিবের ছেলে কামাল, সেও একসময় গুন্ডামি শুরু করে দিল। পরিবারতন্ত্র শব্দটা বলেছিলেন শুরুর দিকে। এই যে পরিবারতন্ত্রর আগে আরেকটা বিষয়ে যেতে চাই, যে আপনি বলেছেন আমরা বারবার ওই যে প্রতারিত, ধাক্কা খাওয়া, ৭১-এ হলো না, ৯০-এর যে আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, তো এখানে রূপরেখা তৈরি হলো, সেই রূপরেখার বাস্তবায়ন আমরা দেখি নাই। আমি জানি না, আপনার পর্যবেক্ষণ আরো তীক্ষ্ণ হবে। এবং ওই যে আখাড়া ব্যাপারটা জুলাই সনদ হলো, আপনি এর বাস্তবায়ন বা প্রাপ্তিযোগ কি মনে করছেন ভবিষ্যতে? না, আমরা যদি ৭০ সালে আওয়ামী লীগের ম্যানিফেস্টোটা দেখি, তার অনেক কিছুই তো বাস্তবায়ন হয় নাই, তাই না? এবং আমরা বিপরীত দেখেছি। এবং পরিবারতন্ত্রের যে কথাটি আপনি বললেন, এটা আমরা পাকিস্তান আমলে দেখলাম যে পরিবারের মধ্য থেকে উত্তরাধিকারীকে গ্রুমিং করা। আইয়ুব খানের ছেলে ছিল সেনাবাহিনীর ক্যাপ্টেন গওহর আইয়ুব। সে সেনাবাহিনী ছেড়ে তাকে ব্যবসা দেওয়া হইলো এবং তাকে গ্রুম করার চেষ্টা হলো, পারে নাই। মোনায়েম খানকে আমরা দেখলাম তার এক ছেলে গুন্ডামি করত। পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ মুজিবের ছেলে কামাল, সেও একসময় গুন্ডামি শুরু করে দিল। ভাগিনা শেখ মনি বাড়ি টাড়ি দখল করে, প্রেস, বাংলার বাণী সব তো দখল করা, তাই না? এখন আমাদের এখানে যখন একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, সেটা পূরণ করার জন্যে এরা পরিবারের ভেতরেই খোঁজে উত্তরাধিকার। তো সেটা আমরা এইভাবেই কিন্তু আওয়ামী লীগে শেখ হাসিনার নেতা হলেন, বিএনপিতে খালেদা জিয়া নেতা হলেন। এবং এই দুই পরিবারের মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং তারাই কিন্তু এটাকে জাস্টিফাই করে। ওবায়দুল কাদের একবার এক মিটিংয়ে বললেন প্রকাশ্যে যে মুজিব পরিবার থেকেই নেতৃত্ব আসবে। ভালো কথা, তিনি তার এই কথা বলার পুরস্কার পেলেন, ৩বার সাধারণ সম্পাদক হলেন। ব্যারিস্টার নাজমুল হুদার কথা মনে আছে, তিনি তো প্রায় ডিগবাজি দিতেন। একবার তিনি বললেন যে বিএনপি নেতৃত্ব জিয়া পরিবার থেকেই আসবে, তো আসছে। ওই যে ব্যারিস্টার রফিকুল হক একজন ছিলেন, যিনি হাসিনা এবং খালেদা দুইজনেরই আইনজীবী ছিলেন ১/১১ সময়। তো ওই সময় তো খালেদা জিয়া অন্তরীণ, তারেক রহমান নির্যাতিত হয়ে দেশ ছাড়া। তো এই সময় তিনি একটা ফর্মুলা দিলেন যে না, তারেকের স্ত্রী দলের হাল ধরতে পারে। মানে পরিবারের বাইরে দেখার মতন ইচ্ছা, দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতাই এদের নাই। তো আমরা এই পরিবার পূজার মধ্যেই কিন্তু আটকে আছি। এবং ছোটোখাটো দলগুলি যদি দেখেন, সেগুলো এক ব্যক্তি কেন্দ্রিক। ওই ব্যক্তি না থাকলে বাকি নামও আপনি বলতে পারবেন না, এর ব্যক্তি সর্বস্ব।